নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে সকালটা শুরু করলাম পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ দিয়ে। সকাল থেকে একটা কাজ করতে পারিনি, কারণ সারা রাত প্রচন্ড জ্বর এসেছিল গায়ে। হঠাৎ সারা রাত ঘুমাতে পারিনি, তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। আর মাথার মধ্যে প্রচন্ড ঘুরছিল, সেজন্য সকাল সকাল উঠতে পারিনি। 8টা সাড়ে 8টার দিকে উঠেছি। 13 ভিডিওটা যেটা ছাড়া হয়েছে, ভয়েস দেওয়া হয়নি, কারণ রাত্রেবেলা শরীর খারাপ করছিল বললামই। তো ঘুম থেকে উঠে খেয়েছি, খেয়ে যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ মা তো আজকে হোপ বেশি করবে। মা পেঁয়াজ রসুন নাড়বে না, সেজন্য কিন্তু আমাকে রান্নাটা করতে হচ্ছে, কারণ বাবা আর আমার বর খাবে। সেজন্য ডাক্তারের কাছে যেতাম সকালেই, আমার বরের পড়ানো ছিল, কারণ বাচ্চাদের সব পরীক্ষা শুরু হয়ে গেছে। সেজন্য ও বললো যে পড়িয়ে এসে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। আমার বর কিন্তু আমাকে রান্না করতে বারণ করেছিল, বলেছিল বাবার বাড়ি চলে যাও, ওখান থেকে তোমাকে আমি নিয়ে যাবো ডাক্তারের কাছে। কিন্তু আমি বললাম যে রান্না করে রেখেই যায়, না হলে খাবে কি, মা তো এখন রান্না করতে পারবে না। সেই জন্য এক তরকারি ভাত করব। তো মেয়েকে ওর জেম্মার কাছে দিয়ে আমি কিন্তু এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম, আর তারপরে এবার দুধটা জাল দিয়ে নেবো। মা কিন্তু চাল আর জল একসাথে দিয়ে দেয়, আর আমি আগে জলটা গরম করে তারপরে চালটা ধুয়ে দিই, তাহলে মনে হয় যে তাড়াতাড়ি ফুটে। আমি কিন্তু আমার মেয়েকে গরুর দুধ খাওয়াই না, এই দুধটা নিয়ে আসা হয় ওর জন্যই, কিন্তু আমরাই খাই। গরুর দুধ শুরু করেছিলাম 1 বছর যখন বয়স হয় মেয়ের তখন। তো তারপরে হঠাৎ ওর পটি কষা হচ্ছিল, শরীর খারাপ করছিল, তো ডাক্তারে বারণ করলো যে এখন আর খাওয়াতে হবে না, 6 মাস পরে খাওয়াতে, মানে 1.5 বছর বয়স খাওয়াতে। জানি না কেন মেয়ের পটি প্রচন্ডই কষা হয়, পটিতে তো বসতে চাইবে না, আর বসলেও চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত পরিমাণে কষা হয়। তো আজকে আমি রান্না করেছিলাম পটল ভাজা, ডাল পটল। ডাল পটলটা বর্মার কাছ থেকে শেখা, প্রথম বাড়িতে বানিয়েছিলাম আজকে। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে চান করে বেরিয়ে পড়েছি। আমি একদম বাবার বাড়িতে যাব, ওখানে কদিন থাকবো, শরীরটা খারাপ সেই জন্য। একবারে কিন্তু প্যাকিং করে বেরিয়ে পড়েছি টোটোতে করে, আর আমার বর বাইকে এসেছে। তো মেয়েকে রেখে আমরা এসেছিলাম ডাক্তার দেখানোর সাথে সাথে আমাকে বললো রক্ত পরীক্ষা করতে। রক্ত পরীক্ষার রিপোর্ট দিতে 2 ঘন্টা লেট হবে, সেজন্য এই যে আমরা চলে এসেছি পাউরুটি বানাই সেইখানে। অনেকে বলে যে পাউরুটির ময়দা নাকি পা দিয়ে মাখে, কিন্তু না, ওখানে একটা মেশিং আছে, মেশিং এর সাহায্যে কিন্তু ময়দাটা মাখা হয়। দোকানের তুলনায় কিন্তু এখানে অনেকই দাম কম। আমরা 4 প্যাকেট পাউরুটি নিয়েছি ওখান থেকে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।